আসসালামু আলাইকুম। হাই ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? অনেকদিন পরে একটি ভিডিও নিয়ে হাজির হইলাম। আসলে ভিডিও করার সময় হচ্ছে না, ভিডিও তৈরি করার অনেক সময়ের ব্যাপার। অফিসের যে পরিমাণ চাপ, কাজের চাপ, সে অনুযায়ী আমরা সময় দিতে পারি নাই। ইনশাল্লাহ সামনের ভিডিওগুলো নিয়মিত আমরা ভিডিও ছাড়ব। আর আপনারা দেখতে পাচ্ছেন আমি আজকে যে বিষয়টা নিয়ে আপনার সাথে তুলে ধরবো সেটি আপনারা টাইটেল দেখেই বুঝতে পারছেন যে এটি একটি ৬ তলা একটি বিল্ডিংয়ের প্ল্যান এবং ১ ইউনিটের এই বিল্ডিং প্ল্যানটি হবে এবং কি থাকতেছে এই বাড়ির প্ল্যানটিতে আমরা আপনাদের সাথে তুলে ধরবো এবং এই বাড়ি দেখতে কীরকম হবে, এর আউটলুকিংটি কীরকম উঠবে সেটা আমরা ভিডিওর শেষ মুহূর্তে আমরা আপনাদেরকে দেখাবো। আপনারা ভিডিওটা যদি ধৈর্য সহিত দেখতে পারেন, ইনশাল্লাহ আপনারা এই ভিডিওর মাধ্যমে অনেক কিছু জানতে পারবেন। অল্প জায়গার মধ্যে কিভাবে একটি সুন্দর একটা বাড়ি করা যায়, শুধু এই বাড়ি প্ল্যানটি দেখলেই আপনারা বুঝতে পারবেন। দেখতে পাচ্ছেন এটি হচ্ছে আমাদের গ্রাউন্ড ফ্লোর আর এটি হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর। এই গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে একটা ছোট্ট একটি বেডরুম নিয়ে একটা ইউনিট করা হয়েছে, ছোট্ট একটি ইউনিট আর একটি পার্কিং এবং যেটি থাকতেছে সেটি হচ্ছে একটা লিফট কোড থাকতেছে, পাশাপাশি একটা 3 স্টেপের একটা সিঁড়ি থাকতেছে। 3 স্টেপের যে সিঁড়ি থাকতেছে পাশার ভিতর দিয়ে এবং লিফট কোড একটা থাকতেছে, সুন্দর একটি 5 ফিট বাই 5 ফিট একটা লিফট কোড থাকতেছে। এবং ভিডিওটা শুরু করার আগে আমার জায়গার পরিমাণটা আপনাদেরকে আমি জানিয়ে দেবো। দেখতে পাচ্ছেন আমাদের দৈর্ঘ্য হচ্ছে 31 ফিট এবং প্রস্থ আছে 33 ফিট 4 ইঞ্চি। এটি একটি আয়তাকার বলা যায় এবং স্কোয়ার পাশাপাশি বলা যায় জমিটি হচ্ছে। তো মোটামুটি একটা সুন্দর একটি যে ছোট একটি জায়গার মধ্যে আমরা একটি সুন্দর একটি বাড়ি প্ল্যান করেছি একটি ইউনিট নিয়ে। টিপিক্যাল ফ্লোরে যেটা আমরা রাখছি সেটা হচ্ছে 2টি বেডরুম নিয়ে একটি ইউনিট। আমরা দেখব প্রথমে গ্রাউন্ড ফ্লোরে দেখি। আমাদের গ্রাউন্ড ফ্লোরে আমাদের যে পার্কিং এরিয়াটা হচ্ছে সেটা হচ্ছে এটি হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। এটি হচ্ছে আমাদের পার্কিং এরিয়া। পার্কিং এরিয়া হচ্ছে 12 ফিট, প্রস্থ হচ্ছে 12 ফিট আর দৈর্ঘ্য আছে 27 ফিট 10 ইঞ্চি। যদি আমরা এদিকে লেন্থটা ধরি তাহলে 27 ফিট আর প্রস্থ যদি এদিকে ধরি তাহলে এটা হবে 27 ফিট। 27 ফিট 10 ইঞ্চি, এদিকে হচ্ছে 12 ফিট। তাহলে 12 ফিট বাই 27 ফিট 10 ইঞ্চি সুন্দরভাবে একটি কার রাখা যায় এবং সুন্দরভাবে পিছন দিক দিয়ে একটি কার বাইর করা সুন্দরভাবে রাখা যাবে, কয়েকটি মোটরসাইকেল সুন্দরভাবে রাখা যাবে। এবং আমাদের যে ইউনিটে আমরা প্রবেশ করবো সেই ইউনিটে প্রবেশ করার জন্য আমাদের সিঁড়িঘরের যে লবিটা আছে সেই লবিতে আসবো, কয়েকটি ধাপ করে, কারণ পার্কিং এরিয়া আমাদের হাইট কম থাকবে এবং সিঁড়িঘরের ফ্লোর হাইট যা থাকবে সিঁড়ি হাইটও এই লবির হাইটটা তাই থাকবে। আমার সিঁড়িটি হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি বাই 14 ফিট 11 ইঞ্চি, প্রায় এদিকে হচ্ছে 15 ফিট আর এদিকে হচ্ছে 13 ফিট 8 ইঞ্চি এবং লিফট কোডটা থাকছে 5 ফিট বাই 5 ফিট। এবং আপনারা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে একটা ছোট্ট একটা বেডরুম রাখা আছে। একটি বেডরুমটা আছে 9 ফিট বাই 10 ফিট 6 ইঞ্চি এবং ডাইনিং স্পেসটা একটা ছোট্ট একটি কিচেনের সাথে একটি ডাইনিং আছে 5 ফিট 6 ইঞ্চি বাই 9 ফিট 10 ইঞ্চি। ছোট্ট একটি টেবিল রাখিয়ে খাওয়া দাওয়া করতে পারে কিচেন দিয়ে, রান্নাঘর, এই রান্নাঘর পাশাপাশি। এবং আপনারা দেখতে পাচ্ছেন একটা কমন টয়লেট। এই যেহেতু একটা বেডরুম নিয়ে থাকতেছে সেহেতু একটা ফ্যামিলি থাকবে, ছোট্ট একটা ফ্যামিলির জন্য সিঙ্গেল। সেটা হচ্ছে সাথে একটা অ্যাডাস্ট একটা টয়লেট রাখা যাচ্ছে, সেটা হচ্ছে 6 ফিট 10 ইঞ্চি বাই 4 ফিট একটা আছে। এটি একটি ছোট একটা ইউনিটে। এবং আপনারা দেখতে পারেন যে আমাদের দ্বিতীয় তলার থেকে 5th ফ্লোর পর্যন্ত একই সিস্টেম থাকতেছে, কিন্তু আমাদের ভিউয়ের মধ্যে একটু পার্থক্য আমরা রাখছি। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথমে আমার প্রবেশ করার পর এবং ড্রয়িং এবং ডাইনিং স্পেস একটু পাবো যা মোটামুটি রাখা হয়েছে। এটি একটি ডাইনিং এর সোফা রাখা হয়েছে এবং এদিকে একটি কিচেনের সাথে একটা ডাইনিং টেবিল রাখা হয়েছে এবং 2টি বেডরুমের সাথে সামনে যে বেডরুমটা যে মাস্টার টয়লেট আছে এবং পাশাপাশি একটা ডাক লাইন বের হয়ে দেওয়া আছে। এবং আপনারা যে দেখতে পারেন যে এইদিকে একটি কমন যে বেডরুম আছে 10 ফিট বাই 10 ফিটের সাথে একটা বারান্দা আছে পিছন সাইডে এবং এখানে একটা ডাক লাইন, এই বাথরুমের জন্য একটা ডাক লাইন বার করে দেওয়া হয়েছে যাতে পাইপলাইন এদিক দিয়ে বার করতে পারে। এবং এই স্পেসিং এর জন্য এই বেডরুমের জন্য একটা কমন টয়লেট রাখা আছে 7 ফিট বাই 4 ফিট এবং আপনারা দেখতেছেন কিচেনের সাথে একটা স্টোররুম সুন্দর রাখা আছে 3 ফিট বাই 4 ফিট 8 ইঞ্চি, যা মালামাল ছোট চাল
বা অন্যান্য কিছু সব স্টোররুমে থাকবে এবং কিচেনে একটা ছোট দরজা দেওয়া হয়েছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে আমরা একটা সুন্দর একটা গোছালো হয়ে অল্প জায়গার মধ্যে আমরা মাত্র 2.25 মানে 2.25 শতক জায়গার মধ্যে আমরা এই বাড়িটির প্ল্যান আমরা করেছি এবং পাশাপাশি এটা লিফটও রাখছি। মানে কত সুন্দর হয়ে একটা বাড়ির প্ল্যান করা যায় এই প্ল্যানটি দেখলেই বোঝা যায়। এবং আপনারা দেখতে পাচ্ছেন যদি আমরা এর আউটলুকটা আমরা চিন্তা ভাবনা করি, আমরা আউটলুকটা যখন করছি সেটা দেখেন আমরা আউটলুকটা যেটা রাখছি যে প্রথমে প্রবেশ পথ যে গেটটা, গেটের মধ্যে হালকা একটা যে সিম্পল, যেহেতু মালিক সিম্পল একটি ডিজাইন চাইছে আমরা সিম্পলের মধ্যে রাখছি। তারপরে বারান্দার মধ্যে এই ওপেন একটা বারান্দা হাফ গ্রিল দিয়ে, এবং এখানের মধ্যে একটা 3 এবং 4 তলা মিলিয়ে একটি সুন্দর একটা বক্স করে একটা যারা ডিজাইনটা আনকমন করা হয়েছে। আবার একটি সিম্পল একটা বারান্দা রাখা বা একটি বক্স রাখছি, উপরে পারগুলা রাখা হয়েছে। সিঁড়ি ঘরের একটু ডিজাইন এইভাবে রাখা হয়েছে যাতে সুন্দর দেখা যায়। এই যে আমাদের 6 তলা এই বাড়ির প্ল্যানটি এবং ভিউ আপনারা এই বাড়ির প্ল্যানটি দেখে আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাদেরকে ভিডিও কমেন্ট দেখার পর কমেন্টে আপনাদের মতামত আমাদেরকে জানাবেন। এবং যারা আমাদের এই চ্যানেলের নতুন, যারা আমাদের আজকে যে ভিডিও নতুন দেখতেছেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ নতুন ভিডিও আমরা পরবর্তী ছাড়বো, সেই পরবর্তী ভিডিওগুলোর জন্য আপনাদের সামনে তা সবার আগে পৌঁছতে পারে, এবং সেজন্য আপনারা আমাদের বেল আইকনটি প্রেস করে রাখতে পারেন। ইনশাআল্লাহ আগামী ভিডিও পর্যন্ত আপনারা সুস্থ থাকুন সেই দোয়া করতেছি। আমাদের জন্য দোয়া করেন এবং আমরা যেন সুস্থ থাকলে ইনশাআল্লাহ আমরা নতুন নতুন ভিডিও আরও ক্রিয়েট করে আপনাদের সামনে উপস্থাপন করতে পারবো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এটি হচ্ছে আমাদের টিপিক্যাল ফ্লোর।